ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আলোচনার মাধ্যমে আমরা আজকে জানাতে চলেছি মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী মে মাস ঠিক কেমন যেতে চলেছে। 2025-এর এই মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মে মাসেই বড় বড় গ্রহের পরিবর্তন রয়েছে। শেষ যে দুটি গ্রহের পরিবর্তন সেটা হচ্ছে কি বৃহস্পতি দেবের পরিবর্তন এবং রাহু কেতুর পরিবর্তন। এটা আপনার জীবনে ঠিক কেমন প্রভাব দেবে এই বছরের এই মাসের শুরুতে, ঠিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার জীবনে ঠিক কী কী পরিবর্তনগুলো আপনি লক্ষ্য করতে চলেছেন, আপনার সঙ্গে ঘটতে চলেছে, সেটাই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বেশ কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটবে, দু এক জায়গায় এখনও আপনাদেরকে বিশেষ ধ্যান রাখতে হবে। কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন। অবশ্যই উপকৃত হবেন, লাভবানই হবেন। তো আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিতে কিন্তু ভুলবেন না। জয় শনি মহারাজের জয় অথবা ওম নমঃ শিবায় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন, মেষ রাশি জাতক-জাতিকাদের সাপেক্ষে আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অলরেডি হয়তো অনেকেই জানেন, শনিদেবের 7.5 প্রথম চরণ শুরু হয়ে গেছে। অনেকের জীবনে অলরেডি হয়তো এর প্রভাব লক্ষ্য করছেন। এই মুহূর্তে বিশেষ করে আপনার অনাবশ্যক কিছু খরচ লেগে রয়েছে। এর আগে আপনারা যতটা না খরচ করছেন তার থেকে বেশি খরচ হচ্ছে। মানসিক চাপ আগের তুলনায় অনেক বেশি ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, বা টেনশন কোনো কারণে একটা চেপে যাচ্ছে। আপনার মনে মনে একটা টেনশন কাজ করছে, কোনো একটা ভয় আপনার মনেও কাজ করতে পারে। এমনকি আপনার বিজনেসের ক্ষেত্রে নানা রকমের ওঠাপড়া কিন্তু লেগে রয়েছে। এই সময়গুলো থেকে বিশেষ কিছু পরিবর্তন আপনি কিন্তু পেতে চলেছেন, আর কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখুন। আপনার পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা, আপনার স্বাস্থ্যজনিত কিছু সমস্যাও হয়তো অনেকেই লক্ষ্য করেছেন। আরেকটা ব্যাপার আপনাদের সঙ্গে অবশ্যই প্রত্যেকবার যেটা আলোচনার বিষয়, যে কি এটা কিন্তু গোচর অনুপাতে আলোচনা করতে চলেছি। গোচর অনুপাতে ঠিক আপনার জীবনে কি পরিবর্তন করতে চলেছে, আপনার জন্মছক কিন্তু আমার জানা নেই, সেখানে গ্রহগোচরের উপস্থিতি কেমন সেটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো যদি আপনার জন্মছকে মঙ্গল ঠিক থাকে বা শনির উপস্থিতি ঠিক থাকে, সূর্য বৃহস্পতিরও ঠিকঠাক উপস্থিতি থাকে, তাহলে নিশ্চিতভাবে আপনার এই সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো যাবে। আদারওয়াইজ শনি যদি খারাপ হয় সেক্ষেত্রে 7.5 প্রভাবটা আপনাকে একটুখানি বিশেষ করে শুরুর টাইমটা চাপ দিতে পারে। তো আপনাদের সঙ্গে কিছু উপাচার অবশ্যই শেয়ার করব, অবশ্যই মেনে চলবেন। তো সবার প্রথম পরিবর্তন যেটা আপনি লক্ষ্য করতে চলেছেন, যে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে। যদি সবার প্রথমে আলোচনা করে দিই, আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গলদেব, এই মুহূর্তে 4র্থ ঘরে অবস্থান করছে। যদিও বা নিজ অবস্থা, তবে ঘরটি শুভ ঘর, কেন্দ্রস্থান। তাই এখানে মঙ্গল যে খুব যে নেগেটিভ প্রভাব আপনাকে দিয়ে দেবে এমনটা কিন্তু নয়, তবে দেখে শুনে রাখার বিষয় অবশ্যই রয়েছে। আপনার এপাশে বুধ রয়েছে রাহুর সঙ্গে, শনির সঙ্গে রয়েছে, তাও আবার নিচ অবস্থায়। তো যার কারণে আপনার স্কিন রিলেটেড কিছু সমস্যা দিতে পারে, বা অতি বুদ্ধিভ্রম হওয়ার একটা ব্যাপার থাকে। মানে কাজের সময় জিনিসটা মনে পড়ছে না, কাজের সময় মতিভ্রম হওয়া বা মনে না পড়া, কাজটা না হওয়া, এই রকম কিছু সমস্যা আপনাকে দিতে পারে। তো হেলথের ক্ষেত্রে বা মানসিক হেলথের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটা প্রভাব আপনারা লক্ষ্য করতে পারেন। তবে এর পরিবর্তন থাকবে 14-15 তারিখের পরেই, বিশেষভাবে এর পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি, সূর্যদেব আপনার রাশিতে রয়েছে এবং উচ্চ অবস্থায় রয়েছে। এটা থাকবে 14 তারিখ পর্যন্ত। তারপরে সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার রাশির 2য় ঘরে প্রবেশ করবে, অর্থের ঘরে। অতএব সূর্যদেবের বর্তমান পরিস্থিতিও ভালো রয়েছে, তার পরবর্তী পরিস্থিতিটাও আপনার জন্য যথেষ্ট পরিমাণ ভালো। যেটা কি সূর্যদেব এখানে যতদিন থাকছে ততদিন পর্যন্ত আপনার নাম সুনাম হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। তবে রাহু রয়েছে, স্বরাষ্ট্রযোগ রয়েছে, তাই আপনাকে আপনার কাজকর্মের জায়গাগুলোতে, বা আপনি যখনই কোনো কাজ করছেন, পাবলিকলি কোনো কাজ করছেন, তো সেক্ষেত্রে আপনার একটু চারপাশটা ধ্যান রাখবেন। রাজনীতি হতে পারে, কেউ আপনার নাম খারাপ করার চেষ্টা করতে পারে, এই আর কি। এগুলো একটু আপনাকে দেখে রাখতে হবে, তাহলেই দেখবেন আপনার সময়কাল যথেষ্ট পরিমাণ বেটার যাবে। সূর্য যখন 2য় ঘরে চলে যাবে, সেক্ষেত্রে আপনার অর্থের আনাগোনা বৃদ্ধি পাবে, অর্থের উন্নতির সম্ভাবনা অত্যন্ত বেশি এবং প্রবল থাকবে।
এর আগেও আপনাদের অর্থের আনাগোনা ছিল, বাট সঞ্চয় ছিল না। এবারে কিন্তু সেটা সঞ্চয়ের দিকে যাবে। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আপনার সুবর্ণ সুযোগ নিয়ে আসবে, আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। তবে সে পাশে 7.5-ও প্রভাব চলছে, যেখানে সেখানে খরচ করতে মন চাইবে, সেগুলোকে আপনাকে কন্ট্রোলে আনতে হবে। অলরেডি আপনারা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি আপনাদের খরচপাতিতে অনেক বেশি মনোযোগ চলে গেছে কি হ্যাঁ কি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তী যেটা আপনি লক্ষ্য করবেন, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, আপনার পঞ্চমেশ হচ্ছে সূর্যদেব এই মুহূর্তে উচ্চ অবস্থায় রয়েছে। যদি কোনো রকম কোনো পরীক্ষা, অ্যাডমিশন নেওয়া, কোনো কিছু সিদ্ধান্ত নিতে চাইছেন, এই সময়কাল খুবই ভালো। বিশেষ করে যারা কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে 15ই মে আগে পর্যন্ত সময়কালটা, যদি কোনো পরীক্ষা রয়েছে সেটা খুবই ভালো হবে। সেটা যদি কোনো গভর্নমেন্ট এক্সাম হয় বা কিছু, সেক্ষেত্রে কিন্তু ফল ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন তাদের ক্ষেত্রে সময়কালটা যথেষ্ট পরিমাণ পজিটিভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা লক্ষ্য করবেন, আপনাদের পারিবারিক ক্ষেত্রে সমস্যার সমাধান ঘটবে। তবে মঙ্গল চতুর্থ ঘরে থাকার কারণে আপনাদের কনস্ট্রাকশন, কন্ট্রাক্টরি এই ধরনের ব্যবসার জায়গায় মনোযোগ যাবে বা এই ধরনের কোনো সিদ্ধান্তে আপনি এগিয়ে যেতে পারেন, সম্ভাবনা থাকবে। এবং সেই সমস্ত জায়গাগুলোতে আপনি কিছু খরচ করে ফেলছেন, এমনটা লক্ষ্য করা যেতে পারে। তো সেই খরচপাতি আপনাদেরকে একটুখানি কন্ট্রোলে আনতে হবে। তবে কিছু জনের ক্ষেত্রে এটা শুভ সময়, সুযোগই বলা যেতে পারে। যারা বাড়ি বানাতে চাইছেন, কোনো কনস্ট্রাকশন রিলেটেড কাজ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়কালটা যথেষ্ট পরিমাণ ভালো যাবে। মায়ের ব্যাপারে আপনাদের একটুখানি বুঝে চলতে হবে। মায়ের সঙ্গে কথাবার্তা যখনই বলবেন একটু বুঝেই বলবেন, প্রয়োজন রয়েছে। আর মায়ের চিন্তা কোনো কারণে বৃদ্ধি পেতে পারে, এটা সামান্য পরিমাণ থাকবে এই মাসে, পুরোটা মাস। তবে বেশি চিন্তার কারণ নেই, এগুলো থাকবে, স্বাভাবিক ব্যাপার। এর পরবর্তী যেটা কি প্রেম সম্পর্কিত বিষয়, ঠিক কেমন কি ঘটনা ঘটতে চলেছে। প্রেমের জায়গায় সময়কাল ওভারঅল দেখা যায় মোটামুটি ভালো, খুব ভালো নয়। কারণ একে তো সূর্যদেব আপনার রাশিতে যদিও উপস্থিত, তবে এই যে উচ্চ অবস্থা রয়েছে, আপনার মধ্যে জেদ এবং আপনি ঠিক আপনার মধ্যে যে স্টাবার্ন নেচার, মানে আপনার মধ্যে যে জেদ, আমি ঠিক আমি সেরা, এই ব্যাপারটা কিন্তু কাজ করে যেতে পারে। অহংকার বোধটা আপনার মধ্যে থাকবে, যার কারণে এটা প্রেম সম্পর্কের জায়গায় কিছুটা সমস্যা দিলেও দিতে পারে। তবে বেশি চিন্তার কোনো কারণ নেই, ঠিকঠাকই হবে। তবে আপনি যদি আপনার কথাবার্তাতে গুরুত্ব রাখতে পারেন, তো প্রেম সম্পর্ক জায়গাটায় এই মাসে যথেষ্ট পরিমাণ ভালো থাকবে আর বিশেষভাবে উন্নত থাকবে। আর কেতু চলে আসবে আপনার ষষ্ঠ ঘরে, পঞ্চম ঘরে চলে আসবে। তখন আপনাকে একটুখানি বেশি ধ্যান রাখতেই হবে। কেতু থাকা মানে কি মাইনাস প্ল্যানেট। কেতুর দিক দিয়ে যদি দেখা যায় ওভারঅল আগামী 1-1.5 বছর আপনার সম্পর্কের জায়গায় মাঝে মধ্যে টানাপোড়েন আসবে, ভুল বুঝাবুঝি, সন্দেহ, এই ব্যাপারগুলো কিন্তু দিতে পারে। এটার একটা নিশ্চিত ব্যাপার। দেখুন, যেটা ঘটবে সেটা ঘটবে, অ্যাকচুয়াল ঘটনা যেটা আপনাদের সঙ্গে সেটাই আলোচনা করছি। বাকিটা আপনার গোচর কেমন রয়েছে, জন্মছকে কেমন রয়েছে সেটা গুরুত্বপূর্ণ। গোচর অনুপাতে কেতু পঞ্চম ঘরে আসবে যখন, আপনার সম্পর্কের জায়গাতে একটুখানি তো ঝগড়া অশান্তি দিতে চলেছেই। তো এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। পড়াশোনার ব্যাপারটা বললাম ভালো। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন বা কম্পিউটার লাইনে পড়াশোনা করবেন, তাদের ক্ষেত্রে সময়কাল অত্যন্ত ভালো যাবে। সেক্ষেত্রে আপনাদের উন্নতি থাকবে। বিশেষ করে যারা এই ধরনের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার লাইনে যারা কিছু করতে চাইছেন, আপনাদের জন্য বলবো সময়কাল 18 মে পরে সময়কালটা ভালো যাবে, আপনারা তখন ট্রাই করতে পারেন। সন্তান পক্ষ দিক দিয়ে কোনো সমস্যা মাঝে মধ্যে দেখা দিতে পারে, সামান্য পরিমাণ কিছু সমস্যা হলেও হতে পারে, এটা কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনার বিবাহিত সম্পর্কটা ঠিক কেমন থাকতে চলেছে। আপনার শুক্রের সঙ্গে রাহু রয়েছে 18 মে পর্যন্ত। আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় আপনাকে সামান্য পরিমাণ হলেও ধ্যান রাখতেই হবে। আপনারা অলরেডি আপনার বিবাহিত সম্পর্কে অনেকগুলো কিছু সন্দেহজনক পরিস্থিতি, ঝামেলা, ভুল বুঝাবুঝি এইগুলো লক্ষ্য করছেন। তবে এটা খুব শীঘ্রই এর সমাধান হবে এবং আপনি বিবাহিত সম্পর্কের জায়গায় একটু শান্তি, স্বস্তিপূর্ণ ভাব ফিরে পাবেনই পাবেন। এটার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের যে সমস্ত
গুরুত্বপূর্ণ শুভ কাজ অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে, সেগুলো কিন্তু এবার হবে। বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার রাশি থেকে ঠিক তৃতীয় ঘরে হতে চলেছে এবং সেখান থেকে আপনার ভাগ্যের ঘরে বৃহস্পতিদেবের দৃষ্টি থাকবে। তো নিশ্চিত রূপে আপনাদের এটা কিন্তু একটা পজিটিভ সময় থাকতে চলেছে। আর বৃহস্পতিদেবের এই গোচর পরিবর্তন আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেও একটা একটা সুন্দর সময় নিয়ে আসতে চলেছে, খুবই পজিটিভ সময় নিয়ে আসবে। কারণ বৃহস্পতিদেবের দৃষ্টি থাকবে আপনার সপ্তম ঘরে, আপনার নবম ঘরে এবং আপনার একাদশ ঘরে, যেখানে রাহু থাকবে। যার কারণেই কিন্তু আপনার এবারে বিবাহিত সম্পর্কের জায়গায় একটা শান্তিপূর্ণ ভাব আপনি কিন্তু ফিরে পাবেন। এই মে মাস থেকেই আপনারা সেটা উপলব্ধি করবেন। আর ভাগ্য তো আপনাদের সহায়তায় হবেই হবে, ভাগ্য রিলেটেড যে কোনো কাজ করতেই পারেন। আর শুভ কোনো অনুষ্ঠান আয়োজন কিছু যদি করার পরিকল্পনা নিয়েছেন, অবশ্যই এগোতে পারেন। সময়কাল নিশ্চিন্তভাবে ভালো যাচ্ছে মেষ রাশির সাপেক্ষে। কেরিয়ারের দিক দিয়ে আপনাদেরকে বলবো একটাই কথা, এই মে মাসে কোনো রকম তাড়াহুড়ো করে পরিবর্তন কিছু করবেন না। বিশেষ করে অন্তত 18ই মের আগে পর্যন্ত কোনো রকম পরিবর্তন কিছু করা থেকে বিরত থাকুন। হয়তো অনেক সুযোগ আসবে, কিন্তু সেটা আপনার উন্নতির জন্য নয়, অবনতির জন্যই আসবে। তো সেই ব্যাপারে আপনাকে কিন্তু খুবই অ্যাক্টিভ এবং বুঝে চলতে হবে। ক্যারিয়ার রিলেটেড যে কোনো ধরনের সিদ্ধান্ত, যে কোনো ধরনের পরিবর্তন আপনারা 18ই মের পরে করবেন, অবশ্যই ভালো আসবে। এমনকি প্রমোশনাল কোনো সুখবর পর্যন্ত আপনি কিন্তু 18 মের পরেই পাবেন। এটা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কেউ কেউ হয়তো আগে পেলেও পেতে পারেন, বাট ইন জেনারেল সম্ভাবনা কিন্তু গোচর পরিবর্তনের পরেই পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনারা চোখ কান খোলা রাখবেন। রাহু চলে আসবে আর বৃহস্পতির দৃষ্টি থাকবে। একাদশ ঘর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ হাউস। জ্যোতিষশাস্ত্রে একাদশ ঘরের মাহাত্ম্যটাই অনেক বেশি। তো সেইখান থেকে আপনাদের প্রাপ্তি ঘটবেই ঘটবে। আর কেরিয়ারের অধিপতি শনিদেব এই মুহূর্তে আপনার সাথে দ্বাদশ ঘরে, বিদেশ জোড়া কোনো কাজকর্ম পর্যন্ত হতে পারে, বিদেশে কোনো যোগাযোগ হতে পারে, সেখানে সেটেলমেন্ট পর্যন্ত হওয়ার ও যোগ করিয়ে দিতে পারে। সম্ভাবনা এমনটাই রয়েছে। তো আপনারা ভালো থাকবেন। কম্পিটিশান বাগেরাতে আপনারা যদি ইন্টারেস্টেড, সেখানে আপনাদের অবশ্যই উন্নতি ঘটবে। আর হচ্ছে কি, কিছু অপ্রয়োজনীয় খরচ আপনার এখনও লেগে রয়েছে বা লেগে থাকবে, তো এটা কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে, এটা কিন্তু জরুরি। আর উপাচার হিসাবে আপনাদেরকে যেগুলো করার প্রয়োজন রয়েছে মে মাসে, যেটা হচ্ছে কি, অবশ্যই আপনাকে হনুমান চল্লিশা পাঠ করা প্রয়োজন বা হনুমানজির পুজো করা আপনার জন্য জরুরি। দ্বিতীয়ত হচ্ছে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, চন্দ্রদেবের পুজো করবেন। চন্দ্রদেবের বীজ মন্ত্র রয়েছে, সেটাও পাঠ করতে পারেন। এটা কিন্তু আপনার মন অনেক বেশি শান্ত থাকবে এবং আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এটার ব্যাপারে আপনারা একটুখানি অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। আর দান ধ্যানে গুরুত্ব রাখবেন, অল্প স্বল্প হলেও। কারোর সঙ্গে অন্যায় কোনো কাজের সঙ্গে যুক্ত হবে না, কারোর সঙ্গে অন্যায় কিছু কাজও করবেন না।